হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসি ইকোনমিক্স ক্লাসেস। আচ্ছা, এই অঙ্কটাও র্যাঙ্ক কোরিলেশনের। আগের যে দুটো অঙ্ক ছিল সেই দুটো অঙ্ক বেসিক্যালি দুটো এক্সট্রিম সিচুয়েশন। একটাতে আমি বার করেছিলাম র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু +1, আর আরেকটাতে হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু -1। এবারে এর মাঝামাঝিও তো এমন কোনো সিচুয়েশন হতে পারে যে এর মাঝামাঝি কোনো র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বেরোবে। তো এইটা হচ্ছে এরকম একটা অঙ্ক যেখানে আমার 0 থেকে +1 এর মধ্যে বেরোবে, অর্থাৎ পজিটিভ কোরিলেশন আছে, বাট সেটার কোএফিসিয়েন্টের ভ্যালু খুব একটা বেশি নয়। আমি অঙ্কটা করছি, করলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, র্যাঙ্ক গুলো লিখে ফেলছি। দুজন জাজ, কজন স্টুডেন্ট আছে? 7জন স্টুডেন্টকে কতগুলো র্যাঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো জাজ 1 আর জাজ 2, আমি জাজ 1 এর র্যাঙ্ক গুলো লিখে ফেলছি। এবার আমাকে ডিফারেন্স গুলো বার করতে হবে। r1 মাইনাস r2 ফাইনালি d স্কোয়ার। আচ্ছা, r1 মাইনাস r2 যদি করি 5 মাইনাস 6 মানে -1, 4 মাইনাস 5 মানেও -1, এখানে আমার 7 মাইনাস 2 মানে 5, 3 মাইনাস 1 মানে 2, 1 মাইনাস 3 মানে হচ্ছে আমার -2, এখানেও হচ্ছে আমার -2, আর ফাইনালি 6 মাইনাস 7 মানে -1। এবার যদি আমি স্কোয়ার বার করি, তাহলে স্কোয়ার বার করলে কি হবে? এই যে মাইনাস গুলো আমার সব প্লাস হয়ে যাবে। -1 এর স্কোয়ার করলে 1 হয়, 25, 4, 4, 4 and 1। আচ্ছা, তাহলে সামেশন অফ ডি স্কোয়ারটা কত বেরোচ্ছে? 25 আর 3 28, 28 যদি হয় তাহলে 3 4 আর 12, তার মানে সামেশন অফ ডি স্কোয়ার ইকুয়ালস টু 40। এবার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল 1 মাইনাস 6 ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার n কিউব মাইনাস n। এই 1টা কিন্তু আলাদা করে, পুরো টার্মটাকে আমার 1 এর থেকে মাইনাস করতে হবে। আমি 1টাকে যদি নিউমারেটরে তুলে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, 6 ইন্টু 40, n কিউব মানে 7 কিউব মাইনাস 7। আমি এটাকে এভাবে বার করতে পারি, 1 মাইনাস 6 ইন্টু 40, 7টা যদি কমন নিই 7 স্কোয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে আমার 1 মাইনাস 6 ইন্টু 40। আচ্ছা, এটা হচ্ছে 7 স্কোয়ার মানে হচ্ছে 49 মাইনাস 1, তার মানে 7 ইন্টু 48, 5, তার মানে 5/7, তার মানে এটা 2/7 হবে, তার মানে 0.285। তাহলে আমার প্রুভড হয়ে গেল যে পজিটিভ কোরিলেশন আছে, কিন্তু সেটা খুব একটা বেশি নয়, ঠিক আছে? 0-র কাছাকাছি, 1 এর থেকে অনেকটাই কম। তার কারণ এমন অনেক র্যাঙ্ক আছে যেগুলো, যেমন r1 এই স্টুডেন্টটাকে 7 র্যাঙ্ক দিয়েছে, কিন্তু r2 আবার একে 2 র্যাঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো এইরকম দু একটা ভ্যালু আছে যেগুলোর জন্য আমার 1-এর থেকে অনেকটা কমে গেছে। যত আমার র্যাঙ্কগুলো কাছাকাছি হবে তত আমার +1 এর কাছাকাছি হবে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা। তো এই অঙ্কটা বেসিক্যালি সন্দীপ গার্গের বইতে আছে এক্সারসাইজে। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্কটাকে স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে?